আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের স্বভাব, চরিত্র, অর্থভাগ্য, স্বাস্থ্যভাগ্য এবং ভিডিওর শেষে আমি জানিয়ে দেব এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের শুভ বিবাহ, বন্ধুত্ব ও অংশীদারি ব্যবসায়ী কোন সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের সাথে সবচেয়ে বেশি সফল হওয়ার সম্ভাবনা থাকে। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি করছাপ বিচার চ্যানেলের নতুন আরও একটি এপিসোড। আমার বিশ্বাস পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন, আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। বছরের এই সময়ে যারা জন্মগ্রহণ করেন তাদের স্বভাব, চরিত্র, অর্থ ও স্বাস্থ্যের উপর রবি গ্রহের প্রভাব থাকে। 21শে নভেম্বর থেকে ধনু রাশির শুরু হয় এবং ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত ধনু রাশিতে থাকে। তার পরবর্তীতে মকর রাশিতে আবৃত হতে থাকে। এই মাসে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা নিজের সিদ্ধান্তে থাকে অটল ও স্পষ্টবাদী, ফলে প্রচুর শত্রু সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। এরা কোনো কাজ শুরু করলে তাতেই মগ্ন থাকেন এবং শেষ না হওয়া অবধি অন্য কোনো দিকে তাকাবার অবসরই পান না। এরা এত দ্রুত চিন্তা করেন যে প্রায়ই অপরের কথার মাঝখানে কথা বলে ফেলেন। নিষ্ঠুর সত্য বলতে এরা ভয় পান না এবং নিজের স্বার্থবিরোধী হলেও এরা পেছপা হন না। কাজে হাত দিলে এরা যেন থামতে জানেনই না। অক্লান্তভাবে এরা মেতে থাকতে পারেন সেই কাজে, ফলে শক্তি ক্ষয় এবং অনেক সময় মৃত্যুর মতো বড় দুর্ঘটনাযোগও লক্ষ্য করা যায়। ব্যবসা বা অন্য যে কোনো কাজের এদের উদ্যমের শেষ নেই, কিন্তু একটিমাত্র কাজে আবদ্ধ হয়ে এরা থাকতে চান না। ফলে দৃষ্টিভঙ্গি এদের দ্রুত পরিবর্তন হয়। যতদিন রাজনীতি নিয়ে থাকেন তার মধ্যে রাজনৈতিক মতের বহু পরিবর্তন করেন। বিজ্ঞানী হলে নিজের পেশা ছেড়ে অপর কোনো কর্মশালায় চলে যেতে পারেন। ক্ষমতার প্রতি এদের প্রবল আকর্ষণ থাকে। অবশ্য কোনো কাজ প্রাণপণ চেষ্টা করেও যদি সিদ্ধ না হয় তবে সেই কাজ তখনই জলাঞ্জলি দিয়ে ভিন্ন পথে চলে যান, কিংবা বাকি জীবন আর কোনো প্রচেষ্টার মধ্যেই তারা যান না। এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা খেয়ালের বশবর্তী হয়ে হঠাৎই বিয়ে করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলার ক্ষমতা রাখেন এবং পরে তার জন্য অনুশোচনাও করেন। তারপরও প্রায়ই এই সময়ে বিয়ে করা দম্পতি আদর্শ দম্পতি হিসেবে পরিচিত হন। আইন ও শৃঙ্খলার প্রতি এদের ঝোঁক থাকে। নিয়মিত উপাসনাতেও যোগ দিতে দেখা যায়। বছরের এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। প্রায় এই ধরনের ব্যক্তিদের প্রশংসা ও পদমর্যাদা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। উভয় লিঙ্গের ভিতরে এই সময়ে জন্মগ্রহণ করা নারী জাতি যেন অধিক উন্নতমনা। স্বামী ও সন্তানদের প্রতি জীবনে প্রতিষ্ঠিত করার জন্য জীবনের শেষ দিন অবধি আত্মবিসর্জন দিতে সম্মত থাকেন। নিজেদের সংসার এদের কাছে পরম প্রিয় এবং বিবাহে অসুখী হলেও যথাসম্ভব মানিয়ে নেওয়ার মতো ক্ষমতা কিন্তু শুধু ডিসেম্বর মাসের জাতিকাদের ভিতরেই বেশি। এদের মর্যাদা ও কর্তব্যজ্ঞান প্রখর, কিন্তু দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ স্বাধীন। এই সময়ে জন্মগ্রহণ করা ব্যক্তি অল্পতেই স্নায়ুর উপর চাপে পড়তে পারেন এবং বেশি বয়সে সাংঘাতিকভাবে বাত সমস্যাও দেখা দিতে পারে। তাছাড়াও পক্ষাঘাত, সাইনাস, মুখের ভিতর এবং কানের পিছনে হাড়ের মতো ব্যাধিও হতে পারে।
বৃহস্পতির প্রভাবের ফলে এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা দ্বৈত চরিত্র প্রকাশিত হয়। এরা অনুভূতিপ্রবণ, সহজে অনুভূত এবং মৌন হয়ে যান, আবার একই সঙ্গে আত্মনির্ভর, খেয়ালি ও দুঃসাহসিক হতে পারে। সবচেয়ে বড় কথা হলো এই যে অক্লান্ত মনন শক্তি এদের পথ প্রদর্শক। তাছাড়া যদি রহস্যের আবরণ থাকে তা উদ্ঘাটন করতে এরা জীবনপণ করতে পারেন। সত্য, শক্তি ও ন্যায়ের পূজারী এরা সর্বত্র আর্তের সেবায় আত্মনিয়োগ করেন এবং মানবিকতা, মঙ্গল সাধনে, সংস্কৃতিমূলক কাজে এদের যশলাভ করতে দেখা যায়। এরা পরিহাসপ্রিয় এবং আলোচনা ও বিতর্ক ভালোবাসেন। বন্ধু মহলে তর্ক নৈপুণ্যের দ্বারা খ্যাতি পেয়ে থাকেন। মুক্ত বায়ুতে এরা খেলাধুলা করতে ভালোবাসেন এবং বন জঙ্গলে বা পাহাড়ে যখন এরা ঘুরে বেড়ান তখন তারা সবচাইতে নিজেকে খুশি মনে করেন। এদের স্বভাব সহজ সরল ও অত্যন্ত দয়াপ্রবণ। ব্যবহারও অতি ভদ্র, কিন্তু অন্যায়ভাবে আক্রান্ত হলে প্রচণ্ড কর্কশ ও রুক্ষ হতে পারেন। সহজ উপলব্ধির জোরে জাদুবিদ্যা ও মনস্তাত্ত্বিক ব্যাপারে এরা জ্ঞান লাভ করে থাকেন। অসম্ভব সত্যবাদী হয় এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা। যে কোনো রকম ছলচাতুরি এরা পছন্দ করেন না। সেই জন্য নিজেদের ক্ষতি হতে পারে জেনেও প্রতারণার মুখোশ খুলে দেন খুব সহজেই। স্বাস্থ্যভাগ্য এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা বৃহস্পতির প্রভাবে থাকে বিধায় দেহ ও মনের উপর অতিরিক্ত চাপই এদের স্বাস্থ্যহানি ঘটায়। বহুবিধ কাজের পরিকল্পনা ও দায়িত্ব নিয়ে কোনোটার প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেন না, ফলে ক্রমাগত জীবনী শক্তির অপচয় ঘটে। অতি গ্রীষ্ম বা দারুণ শীত সম্বন্ধে সাবধান হন না, ফলে জীবনের কোনো সময়ে মারাত্মক রোগে ভুগে থাকেন। তবে সুবিধে এই যে রোগ মুক্তিও খুব সহজেই ঘটে। এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে রক্ত শুদ্ধ রাখতে হবে। তার জন্য মুক্ত বায়ু সেবন করে রক্ত শুদ্ধ রাখতে হবে, মাদক দ্রব্য বর্জন করতে হবে এবং স্বাস্থ্যসম্মত নিয়মে চলতে হবে। মনকে বিশ্রাম দিলে যথাসম্ভব নিশ্চিতভাবে অবসর যাপন করার সময় পাবেন। অর্থভাগ্য জ্যোতিষ্কমণ্ডলীয় এই সময়ে জাতক বুদ্ধির সাহায্যে উপার্জন করেন, নতুন নতুন চিন্তাধারা এবং সেই উপলব্ধি অনুযায়ী কাজ করে থাকেন। অংশীদারি বা বন্ধুবান্ধবের সাহায্যে বেশি কিছু উপকার হয় না, কিন্তু অনুচরবর্গ বা অধস্তন কর্মীরা বিশেষভাবে ভালোবাসে এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকাদের। অধিকার সূত্রে অথবা উপহার হিসেবে এরা প্রচুর অর্থ লাভ করে থাকেন, কিন্তু পুঁজি করা এদের স্বভাব নয়। যদি কোনো ক্রমে অর্থপ্রাপ্তি ঘটে তবে বেশি বয়সে সেই ধন খোয়া যায় অথবা বহু পরিমাণে হ্রাস পায়। বিবাহ, বন্ধুত্ব ও অংশীদারি ব্যবসায়ে এই সময়ে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা অগ্নির তৃতীয় ঘরে থাকা জাতক জাতিকাদের সাথে সবচেয়ে বেশি মিল হবে। তাছাড়াও রাশিচক্রের বিপরীত দিকে থাকা ধনু রাশির সঙ্গে মিথুন রাশি এবং মকর রাশির সঙ্গে কর্কট রাশির শুভ বিবাহ, বন্ধুত্ব বা অংশীদারি ব্যবসায়ের মতো গুরুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে। এই ছিল আজকের মূল ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে এই চ্যানেলের কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের ঘন্টাটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।